আমি এখানে মটর ডাল বেটে নিয়েছি ডালের বড়া করার জন্য। এই মটর ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নেব ডালের বড়াটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডালের বড়াটা করে নেব, ভেজে নেব। ছোট ছোট করে ভাজবো, তাহলে বেশি ভালো হয়। আপনারা চাইলে বড় করেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হোক ধীরে ধীরে ভাজাটা। আমি এখানে আলু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু পাতলা ঝোল হবে। আর এখানে যে মশলাগুলি লাগবে আমি নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গরম মশলাটা নিয়ে নিই, পরে নিচ্ছি। আমার এই যে বড়া, হ্যালো বন্ধুরা, আমার বড়া ভাজা হয়ে গেছে। বড়া ভাজা হয়ে গেছে, আমি এখন ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং সামান্য সাদা জিরে দিলাম, বেশি না, সামান্য। এরপরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি নুনটা দিয়ে দিলাম, এখন অল্প করে দিলাম, পরে ঝোল করার পরে দেখব নুন যদি লাগে দেব, এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর একটু হলুদ লাগবে, একটু হলুদ দিয়ে দিলাম। এই রান্নার মধ্যে বেশি কিছু মশলা যাবে না, আর যেটুকু দেবো সব সামান্য সামান্য, কারণ যা গরম পড়েছে, গরমে তো বেশি মশলা খাওয়া ভালো না। আলুটা ভাজা হয়ে গেলে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ঝোল বানিয়ে নেব। আলুটা ভাজা হোক ততক্ষণ।
আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিব। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো যে যেমন আর কি ঝাল খায় সে সেরকমই দেবে। আমি একটু ঝালই হয়ে গেল, আমার বেশি হয়ে গেল। এটা কষানো হয়ে গেলে আলুটা আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। সবার শেষে আমি আলুটা দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো। আমার বেশ কষানো হয়ে যাবে লঙ্কা। ঝোলটা একটু বেশি দিলাম, কারণ এর মধ্যে বড়া পড়বে, বড়াতে অনেকটা টেনে নেবে ঝোল। এবার আলুটা একটু সেদ্ধ হোক, আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য। হ্যালো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে এসছে এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াটা দিয়ে দিব ঝোলের মধ্যে। বড়াটা দিয়ে দিলাম এবং আমি আমটা দিয়ে দিলাম, কাঁচা আমটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিই। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি না, সামান্য গরম মশলা দিয়ে আমার ডালের বড়া আমের পাতলা ঝোল হয়ে গেছে। আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে। আমার তৈরি হয়ে গেল ডালের বড়া পাতলা ঝোল আম দিয়ে।